রাজনীতিতে অনিচ্ছুক বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর জাতীয়বাদী দল বিএনপির নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে একজন গৃহিণী থেকে তিনি দলটির হাল ধরতে বাধ্য হন। জাতীয়বাদী দলের তিনি যখন নেতৃত্বে আসেন, মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে অল্প দিনের মাথায় বিএনপির চেয়ারপারসনের পদে পদোন্নতি পেয়ে একটা সময় দেশবাসীর ভালোবাসা এবং দেশবাসীর ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর থেকে তিনি তার আপোষহীনতা, দেশের প্রতি ভালোবাসা, দেশের মানুষের প্রতি ভালোবাসা দেখিয়ে আপোষহীন নেত্রীর উপাধি পান। তিনবার তিনি প্রধানমন্ত্রীর দায়িত্বে থেকে দেশ পরিচালনা করেছেন। এই নারী তার রাজনৈতিক জীবনে দেশবাসীকে অনেক কিছু দিয়েছেন। তিনি দেশের কল্যাণে, দেশের ভাবনায় নিজেকে নিয়োজিত রেখেছেন, নিজেকে বিলীন করেছেন। তার মৃত্যুতে আমরা সবাই শোকাহত। দেশবাসী তাকে স্মরণে রাখবে। তার রাজনীতিটা যেমন ছিল, আমরা বিশ্বাস করি পরবর্তীতে যারাই বাংলাদেশের নীতি নির্ধারণীয় বা বাংলাদেশের দায়িত্বভার যাদের কাঁধেই পড়বে, অন্তত বেগম খালেদা জিয়াকে স্মরণে রেখে তারা সেই আঙ্গিকায় দেশ পরিচালনা করবে। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু সম্মুখীন হয়েছেন। তার সন্তানকে তিনি হারিয়েছেন। স্বামীকে হারানোর পর যখন নিজের অনিচ্ছায় একজন গৃহিণী থেকে তিনি রাজনৈতিক নেত্রী বনে, এই নারীকে আমরা স্মরণে রাখবো। তিনি আমাদের দেশের একজন গর্ব। তাকে আমরা কখনোই ভুলব না, কারণ তার যে ত্যাগ, যে ভালোবাসা এই দেশবাসীর প্রতি আছে, তিনি অনেক সুযোগ ছিল দেশ ছেড়ে যাওয়ার। বিপদে থাকাকালীন সময় তার কাছে যথেষ্ট সুযোগ ছিল তিনি দেশ ত্যাগ করার, কিন্তু তিনি বারংবার বরাবরই বলেছে, এদেশই আমার সব, এদেশ ছেড়ে আমি কোথাও যাব না। আমরা আপনাকে স্মরণে রাখবো। আমরা বিশ্বাস করি পরবর্তীতে আমাদের দেশ পরিচালনা যারাই করবেন, অন্তত আপনার দিক নির্দেশনার অনুযায়ী কিংবা আপনাকে অনুসরণ করে দেশ পরিচালনা করবে। তাহলে হয়তো আমরা আপনার মতো একজন মানুষের সবসময় স্মরণে রাখতে পারবো। আপনার প্রতি ভালোবাসা রইল। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতবাসী করুক, এটা আমাদের প্রত্যেকের চাওয়া।